এই কানো বাচ্চা শুন। আমার কিছু বলছেন? এই তোরে কইছেন তার কারে কইছে? তুই ছাড়াই না আর কেউ আছে যে ম্যাডাম আর কেউ কইছে কি তো? ঠিক আছে বলেন। এই কানো বাচ্চা শুন, আমার মোবাইলে ব্যালেন্স নাই, তুই এক কাজ কর, আমার এই ফোন নাম্বারটা তোর মোবাইলে উঠায় কল দে। ও আচ্ছা ম্যাডাম, নাম্বারটা যে দিচ্ছেন নাম্বারটা কি ঠিক আছে? এই কানোর বাচ্চা, তুই নাম্বারের সম্পর্কে কি বুঝছস? ঠিক না বেঠিক সেটা আমি বুঝবো, তোকে বলছি কল দেওয়ার জন্য কল দে। এই শুধু লোকের বাচ্চা কত কত কষ্ট করে, হ্যাঁ? তুই গ্রামে কে গ্রামে ভূত কোহানে? এই ম্যাডাম কি নাম্বারটা বেটিক দিছে তোরে? হ্যাঁ, তোরে কইছে ম্যাডামে ফোন দিতে, তুই ফোন দে। শুধু লোক ফকিন্নি কোহানে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, মোবাইলটা ধরেন। নাম্বার তো ঠিক তো? হ্যাঁ, যা বলার আমার বলেন। এই ফকিন্নির বাচ্চা, তোরে কবি মানে একেবারে একটা তাপ রাজে 32টা দাঁত ফেলাই দে। কার সামনে দাঁড়ায় কত কইতে তুই? হ্যাঁ, তোরে কইলে ম্যাডামে এই নাম্বারটা তোরে দিছে কত কইতে? কোহিন্নি কোথা খাত? আরে আমার কথাটা বুঝবেন তো? এই শুধু লোক কোয়ানে ফকিন্নি খেত, তোর কথা কি বুঝদু? হ্যাঁ, এই ম্যাডাম কি তোর মতন মূর্খ অশিক্ষিত যে তোর কাছ থেকে বুঝ দিব? ফকিন্নি খেত কোহানে। আমার কথাটা তো শুনেন আপনারা। আবার কয় আসলে এসব ছোট লোক দেহবুদ্ধ যে কোথা থেকে আসে না, আজকে আমাদের যাত্রা নষ্ট করে দিছে। আরে ম্যাডাম স্যার আমার কথা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জামাল সাহেব আপনি আসছেন? জি স্যার, আমাদের প্রজেক্টের একটা বিল হয়েছে, ওই টাকাটা আমি ব্যাংকে জমা দিতে পারি নাই, আমি নিয়ে আসলাম আপনার কাছে। ওই টাকাটা বাসায় রেখে দেন, আগামীকালকে ওই টাকাটা একসাথে জমা দিয়ে দিব মনে। আচ্ছা ঠিক আছে। জামাল সাহেব, আপনার ছেলে নাকি অসুস্থ? হ্যাঁ স্যার। তার ভালোভাবে চিকিৎসা করাবেন। ওই 1 লক্ষ টাকা আমার তরফ থেকে দিলাম। স্যার আপনি খুব একজন মহৎ মানুষ স্যার। স্যার আপনার মতন ভালো মানুষ আমি এই পৃথিবীতে খুঁজে আর পাই নাই। সমস্যা নাই, সবকিছু তো আপনাদেরকে নিয়েই হচ্ছে। স্যার তাহলে আমি চলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম। এই দাঁড়ান, আপনি তো একজন শিক্ষিত মানুষ, বোঝা যাচ্ছে সোশ্যাল ফ্যামিলির ছেলে। আপনি আপনার মতন একটা লোক এরকম একটা কামলারে সার ডাকতেছেন আর কয়েক লক্ষ টাকা আইনে জমা দিছেন। আসলে বিষয়টা আমি বুঝতে পারছি না, আমার একটু ভালো করে বোঝাই দিবেন? এই আপনারা কাকে কামলা বলতেছে? ওনাকে আপনি চিনেন? হ্যাঁ, যার সামনে দাঁড়িয়ে কথাগুলি বলতেছেন আপনারা, আপনারা হিসাব কিতাব করিয়া একটু কথা বলেন। মানুষকে ধরন দেখিয়া আর পরনের লঙ্গি দেখিয়া মানুষকে বিবেচনা করা যায় না। উনি বাংলাদেশের ফার্স্ট ক্লাস একজন কন্ট্রাক্টর, আর উনার সামনে বলতেছেন যে উনি কামলা। এই শুনেন, আমি একটা কথা বলি, আমি ওনার কর্মচারী, আর আমার মতন আরো হাজার হাজার কর্মচারী ওনার অধীনে কাজ করতেছে। কি কইছি বুঝতে পারছেন? স্যার আসলে আসলে স্যার আমরা আপনাকে চিনতে পারিনি। হ্যাঁ, আমাদের অনেক ভুল হয়ে গেছে স্যার। স্যার আমরা আসছিলাম আপনার সাথে একটা ডিল করতে। এই ডিলটা স্যার আসলে আমরা কি বলে এখন নিজেদেরকে স্যার বুঝতে পারছি না স্যার। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যে ডিলটা আমাদের সাথে করতে আসছেন, এই ডিলটা আপনাদের সাথে আমি করতে পারলাম না। স্যার আপনারা এখন আসতে পারেন। স্যার আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আপনাদের মতন পার্টনারশিপের সাথে আমার কাজ করা সম্ভব না। আপনারা এখন আসতে পারেন। স্যার একটু ম্যাডামের দিকে তাকান স্যার। জান বলছি, বেয়াদব কোথাকার। স্যার সুন্দর একটা ডিসিশন নিছে। ওদের মতন মানুষের সাথে কাজকর্ম করলে আমাদের প্রজেক্টের 12টা একবারে বাইকে যাবে। আচ্ছা ঠিক আছে জামাল সাহেব, আপনি এখন চলে যান, আপনার ছেলে চিকিৎসা করেন আর সময় মতন সাইডে যোগদান করবেন। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।